মাছ চাষকে আরও লাভজনক করতে মৎস্য গবেষণা ইনস্টিটিউট মাছের সাথে সাথী ফসল হিসাবে মুক্তা ধারণ উপযোগী ঝিনুক চাষের একটি কার্যক্রম শুরু করেছে। মাছের সাথে ঝিনুক চাষের ব্যবস্থাপনা এই প্রদর্শনী পুকুরগুলোর মতো হয়ে থাকে। প্রিয় দর্শক, স্বাদু পানিতে ঝিনুক চাষ এবং তা থেকে মুক্তা সংগ্রহ, এই গবেষণা চলছে আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউটে। এখানে আমরা কথা বলবো বিজ্ঞানীদের সাথে এবং কিভাবে এর অপারেশন হচ্ছে, চাষ করা হচ্ছে, এই সার্বিক বিষয়গুলি নিয়ে কথা বলবো। প্রথমে একটু জানতে চাই আপনার কাছ থেকে এই অপারেশন পদ্ধতি নিয়ে। ধন্যবাদ। আমাদের দেশে মুক্তা চাষের একটি অনুকূল পরিবেশ আছে, কারণ আমাদের দেশের যে আবহাওয়া তা মুক্তা বড় হওয়ার জন্য অনুকূল। কারণ মুক্তা বড় হওয়ার জন্য প্রয়োজন উষ্ণ আবহাওয়া, যেটি আমাদের দেশে প্রায় 10 মাস থাকে। এছাড়া মুক্তা মাছের সাথে চাষ করা যায়, এতে মাছের কোনো ক্ষতি হয় না এবং মুক্তাকে ঝিনুককে বাড়তি কোনো খাবারও দিতে হয় না। এ কারণে দেখা যায় যে চাষিরা শুধুমাত্র মাছ চাষের সাথে মাছের যে খরচটা সেটা করেই তারা কিন্তু মুক্তাদের অতিরিক্ত ফসল হিসাবে মুক্তা পেতে পারে। এছাড়া যে কোনো জলাশয়ে কিন্তু মুক্তা চাষ করা যায়। হ্যাঁ, কারণ ঝিনুক আপনার মৌসুমী পুকুরেও বাঁচবে, বড় পুকুরে বাৎসরিক পুকুরেও বাঁচবে। সুতরাং দেখা যাচ্ছে যে মুক্তা চাষ আমরা যে কোনো পুকুরে করতে পারি। এছাড়া আমাদের দেশে যে ঝিনুক অপারেশনের যে কৌশলটি, যেটি এখানে মেয়েরা করছে, এই কৌশলটি যদি আমরা শিখিয়ে দিতে পারি তাহলে দেখা যায় যে আমাদের দেশের যে সমস্ত, এটি একটু অনেকটা সূচিশিল্পর মতন। তো দেখা যায় যে এই কাজটি যদি মেয়েরা খুব ভালো করে, তো আমাদের অনেক মেয়েরা আছে, গ্রামীণ মেয়েরা যারা আসলে বেকার, কোনো কাজ করছে না, তারা কিন্তু সংসারের কাজের পাশে এই কাজটি করতে পারে। কারণ কি, বাসার সংসারের কাজ এটি ঘরের ভিতরে করা যায়। সুতরাং এটি তাদের জন্য খুবই বান্ধব এই কাজটি। আচ্ছা, এই ক্ষেত্রে কি আমরা এই গ্রামীণ মেয়েদেরকে প্রশিক্ষণের কোনো আয়োজন করতে পারি? আমরা এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি। হ্যাঁ, প্রশিক্ষণ দিয়ে থাকি এবং এরা আমাদের সাথে যারা কাজ করছে তারা আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়েই এখন কিন্তু তারা কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক মুক্তা চাষ হচ্ছে ঝিনুকের মাধ্যমে। বিভিন্ন দেশে বিভিন্ন আকৃতির ঝিনুক দেখা যায়। আমাদের দেশে ঝিনুক তুলনামূলকভাবে আকারে ছোট হয়। ঝিনুকের মাংস হাঁস ও মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, আর খোসা চুন ও বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস তৈরিতে ব্যবহৃত হয়। প্রাকৃতিক পদ্ধতি ছাড়াও প্রণোদিত উপায়ে মুক্তা চাষ 3টি পদ্ধতিতে করা যায়: মেন্টল টিস্যু অপারেশন পদ্ধতি, নিউক্লিয়াস অপারেশন পদ্ধতি ও ইমেজ মুক্তা অপারেশন পদ্ধতি। নিউক্লিয়াস অপারেশন পদ্ধতিতে মুক্তা উৎপাদনের জন্য প্রয়োজন হয় নিউক্লিয়াস, যা ঝিনুকের খোসা থেকে এই মেশিনগুলো ব্যবহারের মাধ্যমে উৎপাদন করা যায়। বলা প্রয়োজন যে এই মেশিনগুলো আমাদের বিজ্ঞানীরা নিজেরাই উদ্ভাবন করেছেন। ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের পরে পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা মুক্তার আকর্ষণীয় বাজার সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্ট হারভেস্ট চেম্বারে সংগৃহীত মুক্তা রেখে বিভিন্ন তাপমাত্রায় মুক্তার উজ্জ্বলতা ও রঙের ভিন্নতা সৃষ্টি করা হয়। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে 3 থেকে 4 দিনের প্রশিক্ষণ নিয়ে মেয়েরা সহজেই ঝিনুক অপারেশন শিখেছে। তাদের অনেকেই এই প্রতিষ্ঠানে ঝিনুক অপারেশন ও মুক্তা চাষের সাথে সম্পৃক্ত রয়েছে। চাষ পদ্ধতিটা একটু আমাদের বলবেন। ঝিনুক আমরা 3 ভাবে চাষ করতে পারি। ইনোকুলেশনের পরে আমরা যদি দেখি যে প্রথমে আমরা ঝুলিয়ে দিতে পারি, ঝুলিয়ে চাষ করা যায়। আবার একেবারে সহজ পদ্ধতি, বটমে বা পুকুরের তলায় ছেড়ে দেওয়া যায়, আবার খাঁচায় ওইটা চাষ করা যায়। কোনটা ভালো? আমাদের যারা দেখাচ্ছে যে আমরা যদি বটমে ছেড়ে দেই সেটা কস্ট বেনিফিট হয় এবং সেটা আমাদের জন্য ভালো। খুঁজে পেতে অসুবিধা হয় না? খুঁজে পেতে অসুবিধা হয় না, কারণ আমরা বানা দিয়ে দিই সাথে সাথে, যাতে আমরা সহজে এটা খুঁজে পেতে পারি। আবার এটার কিছু বুস্ট ট্রিটমেন্ট আছে, পি ট্রিটমেন্ট আছে। পি ট্রিটমেন্ট, বুস্ট ট্রিটমেন্ট পরে আমরা যদি এটা পুকুরে চাষ করি মাছের সাথে, তাহলে মাছের কোনো ক্ষতি হয় না। এটা একেবারেই মাছের পরিবেশ বান্ধব, কারণ ঝিনুক সাইফনিং প্রক্রিয়ায় যে পানিতে যে বন্ডিং অবস্থায় যে আয়নগুলি থাকে, সেই সাইফনিং করার সময় সেই আয়নগুলি সে রিলিজ করে, যেগুলি পুকুরের পরিবেশকে ইনক্রিজ করে, পরিবেশটাকে সে ভালো রাখে, মাছের পরিবেশকে ভালো রাখে। সেটা মাছ চাষের জন্য কোনো খাদ্য দেওয়া লাগে এক্সট্রা না। যে মাছ চাষের পুকুরে ঝিনুকের প্রধান খাবারই হচ্ছে আপনার প্ল্যাঙ্কটন। আর মাছ চাষের পুকুরে প্ল্যাঙ্কটন এমনিতেই গ্রো হয়, এই জন্য আলাদা কোনো খাবার ওদের লাগে না।
খামারিদের কাছে কি এই প্রযুক্তি পৌঁছানো গেছে? হ্যাঁ, আমরা খামারিদেরকে ট্রেনিং দিচ্ছি এবং খামারি ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে এবং তারা কিছু কিছু ফার্মাররা এটা কাজেও ফিল্ডেও কাজ করছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই পুকুর ডুবা রয়েছে, যা সহজে মুক্তা চাষের আওতায় আনা সম্ভব। গ্রামীণ মেয়েদেরকে মুক্তা চাষের উপযুক্ত প্রশিক্ষণ সহায়তা দিয়ে দক্ষ করতে পারলে বাংলাদেশের সম্ভাবনায় মুক্তা চাষ শিল্পে রূপ নিতে সময় লাগবে না এবং বিশ্বের মুক্তা বাজারকে বাংলাদেশের উৎপন্ন মুক্তা নেতৃত্ব দেবে, সেটাও কিন্তু দুরাশা নয়। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।